জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। গৌড়ীয় ঐতিহ্যে পঞ্চতত্ত্বের এই মন্ত্রে 5 জন সদস্যের নাম উল্লেখ আছে। এটি একটি ভক্তিমূলক মন্ত্র যাকে ধ্যানের উপায় হিসাবে গাওয়া হয়। কৃষ্ণ অনুগামীরা বিশ্বাস করেন এটি কলিযুগের করুণাময়ী মন্ত্র। আজ এই মন্ত্রে উল্লেখিত নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থানের ইস্কন মন্দিরে আমি আর আমার মা চলে এসেছি ঘুরতে। এই ইস্কন মন্দিরটি ওয়েস্ট বেঙ্গলের মল্লারপুর এরিয়ার বীরচন্দ্রপুর গ্রামে অবস্থিত। এই ইস্কন টেম্পলটির আরও একটি খ্যাতনামা নাম আছে, সেটি হলো একচক্রধাম। বীরভূমের তীর্থস্থানগুলির মধ্যে অন্যতম হলো এখন বীরচন্দ্রপুর। এখানে আপনি এলে একসাথে অনেকগুলো তীর্থস্থান ভ্রমণ করতে পারবেন, যেমন বীরচন্দ্রপুরের ইস্কন মন্দির, একচক্রধাম, নিতাইয়ের বাড়ি, বাঁকড়ার মন্দির, আরও অনেক কিছু। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে এই ইস্কন মন্দিরটি পরিদর্শন করুন। তাহলে আসুন এবার মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করছি। এখানে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে মন্দিরের ভিতরে কোনো রকম মোবাইল ক্যামেরা ইউজ করতে দেয় না, তাই আমি স্পেশাল পারমিশন করিয়ে শুধুমাত্র আপনাদের জন্য এই ভিডিওটি রেকর্ড করছি। আমি ভগবানের স্ত্রী, আমি আমার স্বামীকে যখন যেতেই পারি তো বলছে না, এখানে ঢুকতে গেলে তোমাকে গোপী ভাব নিয়ে আসতে হবে। বলছে আমি কেন গোপী ভাব নিয়ে আসবো? যার মধ্যে অহংকার থাকবে ভগবান তখন তাকে স্বীকার করা যতই যাবো, সেটা ভগবান, কিন্তু জগতের মানুষ নয়। তো লক্ষ্মী দেবী বেলবনে তপস্যা করছিলেন, এখনো তপস্যা করছেন বেলবনে লক্ষ্মী দেবী। তারপর আপনার 3 বার করে স্নান করতে হবে যমুনায় গিয়ে, এরকম এখনো স্নান করছে এখনো লক্ষ্মী। জয় নিতাই বন্ধুরা, এবার দেখুন আমরা চলে এসেছি মহাপ্রসাদ পাওয়ার উদ্দেশ্যে এই হলটিতে। এটি অনেক বড় একটি হল। অন্যদিন এখানে প্রচুর ভক্তবৃন্দ প্রসাদ গ্রহণ করেন। আজ আসলে নিম্নচাপের জন্য 2 দিন ধরে অনেক বৃষ্টি পড়ছিল, তাই তাই বলে ভক্তবৃন্দরা আসতে পারেননি, কিন্তু আমরা চলে এসেছি বৃষ্টি মাথায় নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য। এবার বলি, আমরা ইস্কনের লাইভ মেম্বার, তাই আমরা এই প্রসাদ সম্পূর্ণ বিনামূল্যে পাবো, কিন্তু আপনাদের জন্য এই প্রসাদ নিতে হলে শুধুমাত্র 100 টাকার বিনিময়ে আপনারা এই মহাপ্রসাদ পেতে পারেন। মহাপ্রসাদটিতে অনেক আইটেম আপনাদের বসিয়ে খাওয়ানো হয়, যেমন শ্রীকৃষ্ণের মহাভোগ প্রসাদ, ভাত, ডাল, পনিরের সবজি, সোয়াবিনের সবজি, আলু পটলের সবজি, পেঁপের সবজি, চাটনি, পাঁপড়, পায়েস, আরও অনেক কিছু।
এই বীরচন্দ্রপুর গ্রাম যাওয়ার জন্য আপনারা সিউড়ি, বোলপুর, সাঁইথিয়ার যে কোনো পথই আপনারা বেছে নিতে পারেন। তবে বলে রাখি, তারাপীঠ থেকে এই বীরচন্দ্রপুর গ্রামের ডিস্টেন্স মাত্র 9 কিলোমিটার। আপনারা তারামার পুজো দিয়ে তারাপীঠ ঘুরে নিয়ে টোটোতে চড়ে এই বীরচন্দ্রপুর গ্রাম অতি সহজেই চলে আসতে পারেন। টোটোতে পার হেড আপনাদের 30 টাকা করে লাগবে। তো বন্ধুরা, একবার এই বীরচন্দ্রপুরের একচক্রধামে অবশ্যই আপনারা ঘুরতে আসুন। ঘুরতে এসে রুম বুক করতে হলে বা ইস্কন টেম্পলের গেস্ট হাউসে থাকতে হলে নিচে দেওয়া নম্বরে আপনারা ফোন করে রুম বুক করুন। এরপর আমি অবশ্যই একচক্রধাম ইস্কন টেম্পলে গেস্ট হাউসে থাকার জন্য একটি ভিডিও আপনাদের জন্য আপলোড করব। এর সাথে সাথে বীরচন্দ্রপুর গ্রামে আরও অনেক মন্দিরগুলি পরিদর্শন করে তাদের একটি ডিটেল ভিডিও আমি অবশ্যই চ্যানেলে আপলোড করব। বন্ধুরা, তাই এই সব ভিডিও পেতে হলে এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে, একটু ইনফরমেটিভ লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নিতাই জন্মস্থান আছে। আচ্ছা, বাঁদিকে পঞ্চপাণ্ডবতলা, খাটুগাড়া, গৌরী মঠ, আচ্ছা, ডানদিকে জগন্নাথ মন্দির, বাতারা। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই বন্ধুরা, আপনারা অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ।